যে ঠিক গতকাল রাতে কি ঘটেছিল, যে কি কারণে এভাবে ওনার ওপর আক্রমণ করা হয়। বিদ্যুৎ পরিষেবা পাবেন এই জন্যই আপনারা গিয়েছিলেন, এবং আপনার এই পরিস্থিতি কারা কারা আক্রমণ করেছে আপনাকে? অ্যাকচুয়ালি আমি প্রথম ওদের মানে ফোন যখন পাই না, কারণ ম্যাক্সিমাম সময় ফোন করলে ফোনটা বিজি আসে, তো না পারতে আমি আমার বন্ধু একসাথে আমরা সহযোগে আমরা ইলেকট্রিক অফিসে গিয়েছি। দেন ওখান থেকে আমার একটা নাম্বার দিয়েছে, ওই নাম্বারে আমরা যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে আমরা বললো যে বর্ডারের দিকে কাজ করছে, তো বর্ডারের দিকে গিয়ে আমরা কোনো ওদেরকে পাই না। বাট দিস টাইম আমাদের হঠাৎ করে ঘরের থেকে ফোন আসলো যে কারেন্ট এসছে। শোনার সাথে সাথে আমরা ঘরে ঢুকলাম, ঢুকতেই আবার কারেন্টটা চলে গেছে। তো কারেন্টটা চলে গেছে সঙ্গে সঙ্গে আমরা আবার বেরিয়ে জাস্ট রাস্তা মাথা দিয়ে গেলাম, এমন সময় দেখি কি কারেন্টের গাড়িটা বর্ডার থেকে ব্যাক করে আবার ওদের অফিসের দিকে যাচ্ছে। তো আমরা ওর গাড়িটার পেছনে পেছনে আমরা যাই, গিয়ে আমরা ইলেকট্রিক অফিসে যাওয়ার আগেই পুলিশ হেডকোয়ার্টারের সামনেই আমরা ওদেরকে গাড়িটা আটকিয়ে বলি যে আমাদের সার্ভিসটা দেওয়ার জন্য, কারণ অ্যাকচুয়ালি আমরা এখন নেই, আমার ঘরে 10 মাসের বাচ্চা আছে, আমার সঙ্গে যে বন্ধু ছিল ওর ঘরে ক্যান্সারের পেশেন্ট আছে। তো ওরা বলছে যে এটা আমাদের ডিপার্টমেন্ট না, আমরা এটার কাজ করি না। আমরা বলছি যে ভাই দেখো, তোমরা বিদ্যুতের গাড়ি নিয়ে বেরিয়েছো যখন, তোমরা তো নিশ্চয়ই বিদ্যুতের কাজ করবে, এখন তোমরা কোনটার কাজ করো কোনটা করো সেটা আমরা দেখার বিষয় না, আমি সার্ভিস আমাদের লাগবে, এখন আমার এই একটা কন্ডিশন আছে, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমরা এই সলিউশনটা করে দাও। তো ওরা বলছে যে না এটা হবে না, তোমরা যদি না পারো তোমরা যেতে পারবে না, আমরা সাথে তোমরা থাকো, দেখো কষ্ট কী করে। তো দেন দেখা বলছে যে না এটা কী করে হয়, তাহলে ঠিক আছে তোমরা আমাদের তো ফোন করবে পাই না, তোমরা যারা তোমাদের নিশ্চয়ই এখানে কাজ করবে যারা এমন কেউ আছে ওদেরকে তোমরা ডাকো, ওরা আসক তোমরা চলে যাও, ওরা কাজ করে আমাদের কমপ্লিট করে দিয়ে যাবে, আমরা ওদের সাথে থাকবো। তো সঙ্গে সঙ্গে ওনারা ফোন করলো, তো আসার 2জন লোক এসছে, একজনের নাম তাপস, আর সঙ্গে তাপস সাথে স্কুটি নিয়ে এসছে, তার পেছনে একজন লোক বসা। ওরা কি বিদ্যুৎ কর্মী? ওরা যেহেতু বিদ্যুৎ দপ্তর থেকে গাড়ি থেকে ফোন করেছে, বিদ্যুৎ কর্মীই হবে। তো এসে ওরা আমাকে বলছে মানে শুধু মানে তর্ক করছে। আমরা বলছি ভাই আমরা এত কষ্ট করছি, ঘরে এই একটা কন্ডিশান আছে, 3 ঘন্টার উপরে কারেন্ট নেই, এটা কি সম্ভব কি না এই গরমের মধ্যে থাকাটা। তো ও বলছে যে না এটা আপনি বাড়িতে ফোন করে দেখুন হয়ে গেছে। আমি বলছি না হয়নি, ওদের সাথে কথা বলেছি, এখন আমি তোমার সাথে প্রয়োজন লাগলে ফোন করতে পারবো যে কারেন্ট নেই, কিছু বাড়িতে আছে কিছু বাড়িতে নেই, তোমরা এটাকে পারমানেন্ট একটা সলিউশনের ব্যবস্থা করো। তো এখন হবে না এই না ও এই বলে শুধু আমাদের তর্ক বিতর্ক, এবং আমাদেরকে বারবার তেড়ে আসছিল। তো তেড়ে আসছিলো, বারবার আমি ওদেরকে জিজ্ঞেস তুমি তেড়ে আসছো কেন, তুমি কাজ করতে এসো কাজ করো, তুমি আমার সাথে কথা বলে তো লাভ নেই। তো ওরা কথা না বলে ওরা বারবার তেড়ে আসছে। তো আমার সঙ্গের বন্ধু বলছে তোমরা না কাজ করে এখান থেকে যেতে পারবে না, পারার চলো, এই কথা বললো। আর সঙ্গে সঙ্গে ওকে বললো কী করবি বলে ধাক্কা মারলো, ধাক্কা মেরে ওকে কিছু কিল ঘুষি দিল, দিয়ে আমাকে ধরলো। আমি বললাম যে এই মারছো কেন, তোমাকে মারামারি করার জন্য এসছো, এই কথার সাথে সাথে আমাকে নাকে মুখে একটা ঘুষি মারলো, মেরে আমি পড়ে গেছি। তারপর তারা 2জন মিলে আমাকে বেধড়ক মানে ঘুষি চর থাপড় লাঠি যা পারলো মারলো। সঙ্গে সঙ্গে এটা মারার সাথে সাথে আমি উঠে দাঁড়াতে পারছি না, কারণ আমার চশমা সব পড়ে গেছে, কারণ আমি চোখে চশমা ছাড়া দেখি না। তো দাঁড়াতে ওরা আবার ফোন করলো, সঙ্গে সঙ্গে আরও কিছু লোক চলে আসলো, এবং সবাই মিলে মানে 15-16 জন হবে, মানে আমরা 2জনকে বেধড়ক মারা শুরু করলো বাঁচার। এটা পুলিশ হেডকোয়ার্টারের গেটের সামনে, এবং না পারতে আমরা 2জন পুলিশ হেডকোয়ার্টারের গেটে গিয়ে বারবার গেট ধাক্কা দিচ্ছি এবং বলছি পুলিশ বাঁচাও বাঁচাও এভাবে বলছি। আশেপাশে মানুষ ছুটে এসে লাস্টে ওদেরকে বলো যে এই বাসটা দিয়ে দাও। ওরা বাঁশ কাঠ গাড়ি থেকে যা পারছে, মানে রাস্তা থেকে যা পারছে ইট সব কিছু মানে, এরপরে বলছে গাড়িতে একবার টাইনে তুলছে, তোদেরকে বর্ডারে নিয়ে তোরা মেরে ফেলবো। এবার একবার আবার নামাচ্ছে, নামিয়ে হেলমেট দিয়ে বাড়ি দিচ্ছে, মানে যা খুশি করছে। তারপরে ওরা মানে এমন হচ্ছে মানে আমরা যখন মানে সার্ভিস নেওয়ার জন্য বলে যেমন আমরা ভুল করে ফেলেছি, তারপরে গাড়িতে তুলে নিয়ে আমাদেরকে আবার ওই উমাকান্তের সামনে যাওয়াতে শুনলাম যে হঠাৎ করে এখানে পুলিশ এসছে, তারা আবার ঘুরিয়ে গাড়িটা আনলো। পুলিশের সামনে আমাকে এমনভাবে দিল যখন আমরা মানে একটা আসামি, যে মানে আসামি বলে মানে এমনটা ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে উপরে ফেললো, এই করলো। দেন পুলিশ আমাকে নিয়ে গেলো, আমার গলার চেইন বাগেরা যা কিছু আছে সব ছিঁড়ে এখানে পড়ে আছে, জুতা মানে ঠিক করে নিয়ে, জামা একদম রক্তে ভিজা, নাক দিয়ে কলিয়ে রক্ত পড়ছে। এই অবস্থায় আমাকে নিয়ে গেল পশ্চিম থানা থেকে আমার পরিবারকে সঙ্গে সঙ্গে আমি ফোনে খবর দিই, পরিবারের লোক সবাই এসছে। তারপর আমাকে পাঠানো হয়েছে আইজিএম হসপিটালে গিয়ে দেখে ওরাও দেখছে যে না আমার সিঁড়ি লাগবে, এবং
যেহেতু মাথায় আঘাত করেছে, মাথা দিয়ে রক্ত পড়ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, সিটি স্ক্যান লাগবে। তো সঙ্গে সঙ্গে ওরা আমাদেরকে দুজনকে রেফার করলো। আমরা দুনো বন্ধুকে সেমই অবস্থা, ওরও নাক টাক ফাটিয়ে ফেলেছে। আমরা দুজনকে রেফার করলো জিবিতে যাওয়ার ইমার্জেন্সিতে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলো। যা কিছু লাগলো প্রয়োজনীয় সিটি স্ক্যান, এক্স রে যা লাগলো সব কিছু করলো, সমস্ত ডিপার্টমেন্ট চেক করলো। করার পরে আমাদের প্রায় সকাল 5টা নাগাদ আমরা ঘরে আসলাম, ছাড়লো এবং এখন বললো মানে অভিযোগ দেওয়ার জন্য থানাতে যাওয়ার জন্য। আমরা এখন থানাতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। যে 15 জন আপনাদেরকে মেরেছে তারা প্রত্যেকে কি মানে বিদ্যুৎ অফিসে কাজ করে, লাইনম্যান? এখানে সবাই বিদ্যুৎ অফিসে কাজ করে কিনা জানি না, বাট একটা আইডেন্টিফিকেশান যেটা পেয়েছিলাম যে এর মধ্যে একজন নাকি আছে বিদ্যুৎ কর্মী না, কোনো বিদ্যুৎ কর্মীর বন্ধু। তো ও আমাদেরকে মারধর করেছে এবং থানাতে গিয়েছে, ওর ফটো আমরা তুলে রেখেছি। আমি জানি না ও বিদ্যুৎ কর্মী কি বিদ্যুৎ কর্মী না, কিন্তু যত সম্ভব আমরা আইডেন্টিফিকেশান করেছি যে ও বিদ্যুৎ কর্মী না। তো বিদ্যুৎ কর্মীর সাথে আমার এই তো মাথায় লেগেছে, মাথায় এখানে দুনো সাইডে লেগেছে। এই সাইডে আমি কিছু খেতেও পারছি না, বড় করে হাওয়া করতে পারছি না, কোনো চাপা দিতে পারছি না, কিছু করতে পারছি না। হাতে বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে, এই অবস্থায় এই হাতটা ঠিক করে লাড়া পারছি না। এই হাতটা একদম বাড়ি দিয়েছে যে ফুলে এই অবস্থায় আছে। এদিকে পাও কাটা আছে, এদিকে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা তো আছেই, বিভিন্ন অঙ্গে বিভিন্নভাবে চোটের আঘাত আছে। আপনারা কি চাইছেন? আমি চাইবো যে এই সমস্ত কর্মী দিয়ে যদি বিদ্যুৎ চালানো হয়, আজকে আমার সাথে এটা হয়েছে, আগামী দিন অন্য কারোর সাথে হতে পারে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা এই মানে কিসের, আমরা দেশটা কোথায় চলে যাচ্ছে? স্মার্টের নামে কি আমরা করছি যে না, আমরা কিছু মানুষকে বিভ্রান্ত করছি, ক্ষতি করছি, কিছু মানুষকে মানে উপকারের জায়গায় ওদের মানে কিছু আশারা যদি জন্য বলে তো সরকারি কর্মী দ্বারা আক্রান্ত হচ্ছি। আমি ওদের শাস্তি চাই, বাস, আর কিছু চাই না। পরিষেবা চেয়েছি, কারণ পরিষেবা চেত না। যদি আজকে আমার ঘরে ছোট বাচ্চা না থাকতো বা অসুস্থ রোগী হতো না হতো, তাছাড়া আমাদের পাড়াতে তো অনেক বাড়িতেই নেই, সবাই রাস্তার মধ্যে আছে। সবার জন্য তো আমিও কিছু করতে চাই। মানে কোথায়? যখন আপনারা মানে কমপ্লেনের জন্য বেরিয়েছিলেন বা বিদ্যুৎ দেখার জন্য বা অফিসের গাড়ি, আমার মানে পাড়াতে এখানে সবাই মহিলারা সবাই বসে ছিল, তো আমরা দুজন স্কুটি নিয়ে বেরিয়েছি। তো যেহেতু আমরা পুরুষ লোক আছি, আমরাই যাবো, মহিলারা তো আর বলতে পারবো না যে আমাদের সাথে আমার অফিসে চলেন। তো আমরা দুজন গিয়েছি, আর সমস্ত মহিলারাই বেরিয়েছে, পুরুষ লোকও বেরিয়েছে, বয়স্ক লোক গেছে। তো আমরা মানে আমাদের বয়স বেশি না, যৌবনকাল, এখন আমরা দৌড়াতে পারবো ভালো, তার জন্য আমরা দুজন গিয়েছি, ধরে গিয়েছি। অ্যাকচুয়ালি কালকে ম্যাম আমি সন্ধ্যায় রাত্রেবেলা 11টার দিকে কারেন্ট চলে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে কারেন্ট আসছে না। প্রচণ্ড গরম ছিল কালকে, তো গরম থাকার জন্য আমি বেরিয়ে দেখলাম যে আমাদের বাড়িতেই দুটো ফেস আছে, মানে আমাদের পাড়াতে তো একটা ফেস আছে, একটা ফেস নেই। তো আমরা ফোন করছি 1912-তে, ফোন করে দেখছি কেউই ফোন তুলছে না, ফোনটা লাগছেই না। নাই করলো 30 থেকে 40 বার ফোন দিলাম, কিন্তু লাগছে না। এর জন্য আমি বেরিয়ে ভাবলাম যে সামনেই আমাদের এখানে যেখানে আমাদের মেইন জাংশনটা আছে ওইখানে যদি কেউ ঠিক করছে কি না, গিয়ে দেখলাম ওইখানেও কেউ নেই। তখন আমি আর আমার পাড়ার ভাইকে নিয়ে আমরা গেলাম আইজিএমে যাওয়ার পর বললো যে কেউ নেই, 1912তেই ফোন করতে লাগবে। তখন আমরা ফোন করলাম, ফোন করার পর ওনাকে বললাম যে ফোন তো ধরছে না। তখন ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি একজনের নাম্বার দিন। তো উনি একজন একটা ম্যানেজারের নাম্বার দিয়েছে, ওইটার মধ্যে ফোন করলাম, 2বার ফোন তোলেনি। এবার আমি বললাম ম্যানেজার দিয়ে আপনি একটা টেকনিশিয়ানের নাম্বার দেন যে ঠিক করতে পারে। তো উনি একটা নাম্বার দিল, ওই নাম্বারে আমরা ফোন করি। উনি ফোন রিসিভ করে বললেন যে বর্ডার গুলচক্করের সামনে উনি আছেন। তো আমরা ওইখানে গেলাম, গিয়ে একটা ক্লাবের নাম বললো যুবক সংঘ ক্লাব, কিন্তু আমরা ক্লাবটা চিনতে পারছি না। তো আমরা অনেকক্ষণ থাকার পর ওইখানে আরও নাই করে আরও 5 থেকে 10 জন এসছে, যাদের বাড়িতে কারেন্ট নেই। তো সবাই খুঁজছি, এসব পাইনি। এরপর আমরা শতপুষ্প ক্লাবের সঙ্গে যখন ব্যাক করে আসছি, তখন আমাদের বাড়ি থেকে ফোন করেছে কারেন্ট চলে এসছে। যেই আমরা বাড়ির সামনে আসলাম তখন আবার কারেন্টটা চলে গেছে। তখন অনুমানিক 12টা থেকে 12:30। তো ভালো কথা, কারেন্ট চলে এসেছে, বাড়িতে চলে এসেছে। এবার এসে দেখি আবার কারেন্ট চলে গেছে। তখন আমার পাড়াদের মধ্যে আমরা আরও 3-4 জন ছিলাম। 3-4 জন থাকাকালীন ও বললো যে এক কাজ করি, যেহেতু ফরের অফিস দিয়ে গাড়ি যাবে, যখন ঠিক হয়েছে হয়তো বা লাইনের প্রবলেম হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, চল দেখি আসে কিনা। এমন সময় একটা গাড়ি আসছিল কারেন্ট অফিসের। তো আমরা ওনাকে দাঁড় করালাম পুলিশ হেডকোয়ার্টারের সামনে, পিছন দিয়ে ডেকে। এমন সময় ডাকার পর উনি বললেন যে আমি তো ঠিক করতে পারবো না, আপনি ফোন করেন। আমরা বললাম দাদা একটা রিকোয়েস্ট করি আপনাকে, যে আপনি অ্যাটলিস্ট আমাদেরকে ঠিক করে দিন, ঠিক আছে, আপনি কাউকে আনান। কারণ আমার ক্যান্সার পেশেন্ট, একবার বললাম আমার বাড়িতে বাচ্চা আছে, প্রচণ্ড গরম। তা আমি বললাম যে আপনি কেউকে আনান। এমন সময় 2 জন আসলো, এসে বলল
কারেন্ট যদি না কী করবা এইসব মানে যা পারছে বলছে। আমরা বললাম তর্ক হওয়ার তো কিছু নেই, কারণ এরপর আমি দেখলাম কি ওরা কাউকে ফোন করলো, ফোন করবার আরও 4 জন এসছে গাড়ি দিয়ে, এসে কোনো কথা নেই। আমরা না কাউকে, আপনি যদি সিসি ক্যামেরা ওই অন্তরে পুরো মানে রেস্ট্রিক্ট মানে আপনারা জানেন আমাদের পুলিশ হেডকোয়ার্টারের সামনে কীরকম অবস্থা হয়, ওইখানে সিসি ক্যামেরা আছে, ওইখানে যদি দেখাতে চান দেখতে পারেন যে আমরা কাউকে হাত তুলেছি কি না, রাইট। এসে কোনো কথা নেই, এসে দাদাকে মারসোস করিয়ে মারা শুরু করে দিয়েছে, এইভাবে মারলো। এরপর আমরা চিল্লা চেঁচামেচি করছি, লোকজন এসছে, এরপরে ওরা তবু মারছে। এরপর ওদের গাড়ির মধ্যে আমাদেরকে বসিয়েছে, বলছে তোরা কই লুয়ে যামুগা, রাইট, তোরা লুয়ে যামুগা। সবাই কি বিদ্যুৎ কর্মী? এটা তো ম্যাম আমি বলতে পারছি না। এসছে, আসার পর এরপর কী করলো আমাদেরকে বলছে না। এরপর আমরা পুলিশ হেডকোয়ার্টার গেটে গিয়ে বললাম যে আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান, কেউ আসেনি। এমন সময় আমি ধন্যবাদ জানাই, তখনই গেল আমাদের এই আমাদের মানিক স্যার একজন বলে পুলিশ অফিসার আছে, উনি গেলেন ওই সময়, ওই মুহূর্তে কেউ না বা কেউ ফোন করেছে, উনি গেলেন এবং আমাদেরকে ডিটেন করে পশ্চিম থানায়। এরপর আমরা গেলাম আইজিএম থেকে রেফার করলো জিবিতে। আপনাদের শারীরিক অবস্থা কেমন? দেখেই তো বুঝতে পারছেন, মাথার মধ্যেই দেখুন, মাথার মধ্যে মেরেছে, ঠিক আছে, বাঁশ কাঠ। আমি বুঝলাম না, যদি একটা মারতাম বা আমি কাউকে যদি হাত লাগাতাম, রাইট, তাহলে বুঝতে পারতাম। মানে আপনারা চেয়েছিলেন যে বিদ্যুৎ পরিষেবা পেতে, এতটুকুই, একদম। আর আপনাদেরকে আক্রমণ করা হয়েছে একদম। এখন আপনারা থানায় এসেছেন, কমপ্লেন রাখা হয়েছে? হ্যাঁ, কমপ্লেন রাখা হয়েছে, আমরা এখন এফআইআর করবো। তাদেরকে কি আপনারা চেনেন যারা আক্রমণ করেছিল? আমি তো পার্সোনালি কাউকে চিনি না। কতজন রয়েছেন এখন ডিটেন? পুলিশ কতজনকে করেছে? আপাতত তো বললো 3 জন, রাইট। এর মধ্যে একজন ছিল, ওই বেশি মেরেছে। বুঝলাম না ওর এত হিংস্র আর কি আছে, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, বিদ্যুৎ নিগম থেকে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে অফিসিয়াল ভাবে? না 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 না। আচ্ছা, আপনারা বলছিলেন যে 10-15 জন ছিলেন সেখানে যারা মেরেছিলেন। 10 জন ছিল। আচ্ছা, পুলিশ তো মাত্র 3 জনকে অ্যারেস্ট করেছে, বাকিদের কি খবর? বাকিদের আমি বলতে পারছি না। আপাতত পুলিশ তো বললো না, ওরা ট্রাই করছে, রাইট। তো ওদের মধ্যে মেইনলি 3 থেকে 4 জনই, সবাই এই 9 জনের মধ্যে যে 9 জনই আমাদেরকে হামলা করেছে এরকম না, 3 থেকে 4 জনই আমাদের উপর হামলা করেছে। এখন আপনাদের কি দাবি? আমরা চাই ওদেরকে একটা কঠোর থেকে কঠোর শাস্তি হোক। এফআইআর তো করা হবে আজকে। এফআইআর তো করা হবে। পুলিশ কতটা আশ্বাস দিয়েছে? পুলিশ বলছে ওদের সাথে ওদের বেস্ট সার্ভিস আমাদেরকে দেবে। যেহেতু আমাদের পুলিশ দপ্তর থেকে যে আমরা সঠিক বিচার পাবো। যেহেতু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আপনাদের উপর হামলা করেছেন, তো বিদ্যুৎ পরিষেবা চাইতে আপনারা গিয়েছিলেন আর আপনাদের উপর হামলা হলো, সেই ব্যাপারে কি বলবেন? সেটা কি বলবো, এটা মানে জঘন্য থেকে নিন্দাজনক ব্যাপার যে আমি কাস্টমার হিসাবে আমি কোনো কিছু চাওয়াতে আমার মার খেতে হলো, সেটা তো আমি আশা করিনি কখনো, বা সাধারণ মানুষ কেউই আশা করবে না যে আমি চাহিদা, আমার কোনো কিছু একটা পাওয়ার জন্য চাহিদা করেছি, এই চাহিদা যে 3 ঘন্টা ধরে কারেন্ট নেই, আমি এটা আমরা চেয়েছি যে আমাকে তাড়াতাড়ি আমাদের বিদ্যুৎ সার্ভিসটা দেওয়ার জন্য, ঘরে এই ধরনের একটা কন্ডিশন আছে ওদেরকে, ওইটা আমরা ব্যক্ত করেছি। তারপরে যখন আমাদের মার খেতে হয়েছে, সেটা আমি কোনোভাবেই আশা করি না বিদ্যুৎ দপ্তর থেকে। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।